নমস্কার। আমি নারায়ণ। আর আজকের পলিটিক্যাল আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আজকের বিষয় হচ্ছে, আজ ধর্ণা মঞ্চকে তুলে দেওয়ার আগ মুহূর্তে ভাইপো একটা ভাষণ দিয়েছে। বলছে মিস্টার ভিনেশ কুমার না জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমারকে ভ্যানেশ কুমার বললো, যে মিস্টার ভ্যানেশ কুমার আজ বলে তো গেমে পুরো হেরে চলে গেছে। বলছে সুপ্রিম কোর্টে আমরা রায় পেয়ে গেছি, এই হয়েছে সেই হয়েছে, মানে মিসগাইড। বাংলার মানুষের সঙ্গে প্রতিনিয়ত মিসগাইড করে চলছে। ওনার যে ধর্ণামঞ্চে আজকে উঠে যাবে, সে তো আমরা যেদিন ধর্ণামঞ্চ দিয়েছে সেদিনই জানি যে ধর্ণামঞ্চ ফ্লপ, সুপার ফ্লপ। আর এই ভাইপোর ভাষণ শুনে মনে হচ্ছে যেন একটা নতুন প্রাপ্যর জন্ম হলো পশ্চিমবাংলায়। এক প্রাপ্য হচ্ছে কেন্দ্রে রাহুল গান্ধী, আরেক প্রাপ্য হচ্ছে পশ্চিমবাংলায় ভাইপো। আর প্রাপ্যর ভাষণে ভাইপো এন্ড কোম্পানি ভাইপো অ্যান্ড কোম্পানির ভাষণে পশ্চিমবাংলার মানুষ তো প্রভাবিত হওয়ার কোনো কথাই না। আর দিদি আজকে সমাপ্তি করলো। চলে গেছে চুপ করে। আর যখন কালীঘাটে যে কে? পূজা দিয়ে আসলো, বাবু দেখা নেই। হ্যাঁ, আর দিদি বৃন্দাবন থেকে বলতেছিল যে গ্যাস করো ভাই, কলকাতা আর থেকে দিল্লি চলে চোরের গেছে। চোরের রানী আর যখন যখন আজকে আর চোরের রানী যখন আজকে ধর্ণামঞ্চের সমাপ্তি ঘোষণা করলো, এমন একটা নাটক রচনা করলো, কিন্তু নাটকের মধ্যে নমস্কার করতে ভুলে গেছে, হিন্দুদের কথা মনে রাখেনি। বলছে ইনশাল্লাহ, মার্শাল্লাহ, মাথার মধ্যে মুসলিমরা বসে আর আছে, জয় হিন্দ। তো হিন্দুদের কথা অবাক করা কাণ্ড। সে কমসে কম মানুষ তো বলে যে নমস্তে, নমস্কার, তারপর তো ইনশাআল্লাহ, সোবান আল্লাহ, যা বলার বলো, সবকিছু মিক্স করো। আদিবাসীদের জন্য দুই চার শব্দ রাখো, যে জয় জোহার, এরকম কিছু বলো, তা না, ইনশাআল্লাহ দিয়ে সমাপ্তি করলো। এমন লেজে গোবরে হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্ণা মঞ্চে বসেই ওরা ভাবছে যে কি করে ধর্ণা মঞ্চটা উঠাই। লেজে গোবরে হয়ে গেছে, লেজে গোবরে। আগের দিনে ওই সিঙ্গুরের সময় একটা অন্য ব্যাপার ছিল। সিঙ্গুরের সময় যখন ধর্ণা মঞ্চে বসছে, ওই ধর্নার মঞ্চের যখন পর্দা পড়ে যেত, ওখানে স্যান্ডউইচ, চকলেট সবকিছু খাইতো, আর অন্বেষণ করছি বলতো। কিন্তু এখানে অন্বেষণ করারও সিস্টেম নাই, এখন মোবাইলের যোগ। আর এদের তৃণমূলের ভিতরে বিজেপির স্পাই পুরা ভরা আছে। ওরা চিনতেই পারবে না কে বিজেপি কে তৃণমূল, সব ফটো খিচে বাইরে পাঠায় দিকে। ওই জন্য এবার আর ওই ড্রামায় যায় নাই, অন্বেষণের ড্রামায় যায় নাই। ঠিক আছে, তবে হ্যাঁ, লেজা খবরে হয়ে গেছে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। আর মমতা যে হাঁটতে চলছে, মমতা হেরে গেছে, তার আরেকটা প্রমাণ হচ্ছে আজকে মলয় ঘটককে মন্ত্রিসভা থেকে বাইরের রাস্তা দেখায় দিল। কারণ কারণ হচ্ছে জুডিশিয়ারি, যে অফিসার টফিসার আছে, জুডিশিয়ারিটা আছে, অর্থাৎ বিচার ব্যবস্থাটা যে আছে, এটাকে ম্যানেজ করতে পারেনি। এতদিন থেকে ভালো ছিল মলয় ঘটক, কারণ কি, ম্যানেজ করে চলছিল। কি বলে, ভাইপোকে বাঁচানোর থেকে শুরু করে লিপস এন্ড বাউন্সের কাকা, কাকার থেকে শুরু করে, মানে পুরা যে এদের ষড়যন্ত্রগুলো, পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো খেলছে, রেশন দুর্নীতি, ফলানোর দুর্নীতি, ঢেকানার দুর্নীতি, যত রকম দুর্নীতি আছে আকাশ থেকে পাতাল অব্দি, সব রকম দুর্নীতির ম্যানেজ করে, কোর্টের সঙ্গে একটা ম্যানেজ, একটা আন্ডারস্ট্যান্ডিং করে
কলকাতার হাইকোর্ট অব্দি একটা আন্ডারস্ট্যান্ডিং করে মোটামুটি বাইরে রাখতে পারছে নেতাদেরকে, কাউকে জামিনে কাউকে বেলে মানে কোন রকম বাইর করে রাখতে পারছে। তো এই জায়গাটা এসআইআর এর সময় ওই ম্যানেজটা করতে পারেনি, যার জন্য ওই ম্যানেজ না করতে পারার যে ব্যর্থতার বলিদান হচ্ছে মলয় ঘটক আজকে ওই কি বলে বাইরের রাস্তা দেখলো, আজকে আজকে মন্ত্রিসভার থেকে বাইরের রাস্তা দেখলো। তো এইভাবে আর চলতে পারে না। এবার জ্ঞানেশ কুমার বলে গেছে এবার ভোট হবে শান্তিপূর্ণভাবে, ফেয়ার ভোট হবে। আর ফেয়ার ভোট হওয়াটাই হচ্ছে এদের জন্য কাল, তৃণমূল কংগ্রেসের জন্য কাল হচ্ছে ফেয়ার ভোট হওয়া। একটা ভোটের যেমন ওদের একটা সিস্টেম থাকে যে ভোটে জেতার স্ট্র্যাটেজি থাকে, যেমন টোটাল পশ্চিমবাংলা হচ্ছে ৮০,০০০ বুথ, পুরো পশ্চিমবাংলায় আছে ৮০,০০০ বুথ। ৮০,০০০ বুথের মধ্যে ২০,০০০ বুথকে টার্গেট করবে। আর ওই ২০,০০০ বুথে প্রতি বুথের থেকে কমসে কম ৫০ থেকে ১০০টা ভোটারকে আটকায় দিবে। ৮০,০০০ বুথের মধ্যে ৬০,০০০ ভোট ঠিক মতো ভোট দেওয়ার মতো যোগ্য থাকবে, কিন্তু ২০,০০০ ভোট ওদের টার্গেটে থাকবে। ২০,০০০ ভোটের মধ্যে কি করবে ওরা, এক একটা বুথে মানে পোলিং সেন্টার যেটা, এক একটা বুথে ৫০ থেকে ১০০টা ভোটকে আটকায় দেওয়ার চেষ্টা করবে হিন্দু ভোটার। আর এরা যে গেমটা খেলছে গেমটা সাকসেস কিছুটা হয়ে গেছে। কি গেমটা, টোটাল যে এখন মানে বিচারাধীন ভোটার সংখ্যা হচ্ছে ৬০ লাখ। ওই ৬০ লাখের মধ্যে কমসে কম ১২ লাখ ভোটার আছে হিন্দু ভোটার। আর এই হিন্দু ভোটারটা বিচারাধীন মানে বিচারাধীন অবস্থায় বানায় দেওয়ার জন্য ওনার মেশিনারি পুরা দমে কাজ করছে, পুরা শক্তি লাগায়, চাहे বিএলও কও, ইআরও কও বা এসডিও কও, বিডিও কও, যত রকম এদের ম- মানে রাজ্য সরকারের হাতে পাওয়ার আছে, সম্পূর্ণ শক্তি লাগায়া হিন্দু ভোট ১২ লাখ ভোটের মতো আটকাইতে পারছে, ১২ থেকে ১৪ লাখ ভোট এটা আটকায় দিয়েছে। কারণটা কি, ওদের All the ফর্মুলাটা দেখ, voters of এদের West আগের ফর্মুলাটা দেখ, Bengal, চাকরি চুরির ফর্মুলাটা কিরকম ছিল, ছবিটা ডাউন তো। এটা দেখো আজকে কি বলছে। पश्चिम ঠিক আছে, बंगाल के सभी मतदाताओं से आह्वान करता है कि आगामी चुनाव हिंसा रहित और दबाव रहित वातावरण में होंगे और जो ये डेमोक्रेसी का फेस्टिवल है उसमें पश्चिम बंगाल के सभी मतदाता अपना मतदान करने अवश्य आएंगे। चुनाव पूर्वो पश्चिम बंगेर गर्वो। এরা এই তৃণমূল সরকার বা তৃণমূল পার্টিটা এদের একটা এদের একটা কাজ করার পরিকল্পনা কি সিস্টেমে জানিস, এরা যত রকম ঘোটালা আছে ঘোটালাটাকে মিক্স করে দেয়। যেমন চাকরি চুরি করছে, আমি বলবো না ২৬,০০০-২৬,০০০ই চুরির চাকরি, তা না, কিন্তু কিছু যোগ্য চাকরি প্রার্থী আছে এর মধ্যে। যারা যোগ্য চাকরি প্রার্থী ওটাকে আলাদা করে নেই, কি করছে, টোটাল একসঙ্গে মিক্স করে দিছে, খিচুড়ি অযোগ্য যোগ্য মিক্স করে দিয়ে একটা এমন ঘোটালা পাকায় দিছে যে যোগ্য চাকরিজীবী গুলা যেগুলো যোগ্য চাকরি প্রার্থী ছিল, যারা যোগ্যতার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারাও অন্ধকারে, তাদেরও ভবিষ্যৎটা অন্ধকারে ডুবাই দিল মমতা ব্যানার্জি। আবার এই ভোটের বেলাতেও তাই করলো, যেগুলো বৈধ ভোটার, কিছু বৈধ ভোটারও এর মধ্যে মিক্স করে দিছে। যেমন শশী পাজা নাকি মানে বিচারাধীন ভোটার, শশী পাজা। আরে শশী পাজার মতো সেটা তো চুল্লু পানিতে ডুবে মরা উচিত এদের। শশী পাজার মতো লোক যদি কাগজ ঠিক মতো না দিতে পাইরা থাকে,
তাহলে এদের কি করা উচিত? এদের এক সেকেন্ড এদের এইসব পদে থাকা উচিত নাকি? অপদস্থ এরা। এগুলো হলো টোটাল আমাদের মতো সাধারণ ব্যক্তিরা, আমাদের রাজ্য সরকার মেশিনারি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে টোটাল মানে কি একটা টোটাল বিশৃঙ্খলা লাগানোর জন্য, একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য অবৈধ ভোটার আর বৈধ ভোটার কিছু এর মধ্যে মিক্স করে দিছে। মিক্স করে দিয়ে এবার বাঁচো, এবার খুঁজে বার করো কে বৈধ কে অবৈধ। এটা একটা ওনাদের পুরানা চাল। যেমন যোগ্য চাকরি হচ্ছে অযোগ্য চাকরি হতে মিক্স করে দিছে। এবার খুঁজতে থাকো যোগ্য কে অযোগ্য কে। ঠিক একই একই ক্যাটাগরিতে কিছু বৈধ ভোটারকে ঢোকায় দিছে এর মধ্যে। এবার বাইর করতে থাকো, মানে বাইর করতে করতে যেন ভোটের যে টাইম পার হয়ে যায় আর রাষ্ট্রপতি শাসন লাগে। মানে তাইলে একটা কেন্দ্রের উপর দোষারোপ সৃষ্টি করবে যে আমাদের নির্বাচিত সরকারকে ভিকটিম কার্ড খেলা, ভিকটিম কার্ড, যা আমাদের সরকার নির্বাচিত সরকার ফেলা দিছে। কিভাবে নির্বাচিত হয়েছে ওটা তো পশ্চিমবাংলার মানুষ জানে। আমি তো আগেই ফর্মুলা করলামই যে তারা কিছু ভোটকে আইডিয়া করে টার্গেট করে ওই ভোটে যে সমস্ত বিরোধী ভোট হতে পারে ওই ভোটটাকে আটকায় দেয়। আমাকে কয়েকবার ইসে করছে, টার্গেট নিচ্ছে ভোট আটকায় দেওয়ার। আমি ব্যক্তিগত এটার সাক্ষী আছি। তো আমার ভোটে কমসে কম 60-70-80 ভোটারকে আটকায় দেওয়ার চেষ্টা করছে, যদিও বারণে ফেল হচ্ছে, ওটা আলাদা বিষয়। সব ভোটের লোক তো আর গর্জে ওঠে না, গর্জে ওঠে না, তাই না? আমরা সাধারণ লোক কেন গর্জন করতে যাব? এরকম ভাইরা অনেকে বসে থাকে, ছোট ছোট বাচ্চা নিয়ে, মা বাবাকে নিয়ে ওই গ্রামে যেহেতু থাকতে হবে। এসব দাদা মস্তানদের সঙ্গে কে পাঙ্গা নিতে যাবে? ভোটের আগে পিস্তল টিস্তল নিয়ে বেরিয়ে যায় এরা। এখন থেকে মুখ বন্ধ করা চলবে না, যা লিগেল আছে বলতে হম হবে। হম। তো এই ধরনের যে এদের টেকনিকটা, এই টেকনিকটা জ্ঞানের সময় ধরে ফেলছে, যার জন্য ওরা কি করলো, তারা ওরা করে সুপ্রিম কোর্টে চলে গেল। জ্ঞানের সময় কেসটা ধরছে, ধরার জন্য আজকে একটা ওয়ার্নিং দিয়ে গেছে, হ্যাঁ ভোট কর্মী আর হ্যাঁ প্রশাসন যদি কোনো রকম গাফিলতি করে কড়া অ্যাকশন নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ার্নিং দিয়ে গেছে। এই ওয়ার্নিং এ কাজ করতে পারবে না মনে হচ্ছে আমার কিছু, মানে না হলে কমসে কম 5-10% ভোট আটকানোর চেষ্টা করবে ওরা। 5% তো কমসে কম 100-র মধ্যে 5টা ভোট আটকানোর চেষ্টা করবে, বিরোধী ভোট। আজকে সেটা বিরোধীদের অভিষেক ব্যানার্জি ভোট ঘোষণা হতে দেখবে প্রাপ্য, মানে লড়াই চালু হয়ে যাবে। ওকে আমি প্রাপ্য মনে করি। পশ্চিমবাংলায় এক নতুন প্রাপ্যর আবির্ভাব এই মনে করি। একমাত্র চুরি ছাড়া কোনো বিদ্যায় পারদর্শী না, ও পলিটিক্যাল বিদ্যা একদম পারদর্শী না। ও ডায়মন্ড হারবারে জিতে 80%-70% মোহামেডান ভোটের জুড়ে, এইবার তাও পায় কিনা অসম্ভব ব্যাপার। কারণ মোহামেডানরাও বুঝতে শুরু করছে যে ইনশাআল্লাহ সোমান আল্লাহ দিয়ে আমাদের চলবে না, আমরাও রাষ্ট্রবাদী হতে চাই, আমরাও রাষ্ট্রের হিতে থাকতে চাই, আমরাও চোরের পিছনে থাকতে চাই না, আমাদের আর বদনাম। কারণ কি, মমতা ব্যানার্জি বলছে যে এই কমিউনিটিটা যদি এক কাট্টা হয়ে যায়, 1 সেকেন্ডে নাকি হিন্দুদের একেবারে 12-13 বাজায় দিবে, 12 বাজায় দিবে, 13 বাজায় দিবে। হিন্দুরা একবারে মানে মানে এই কমিউনিটিটাকে কি ভাবে ওরা? হিন্দুরা মানে মমতা ব্যানার্জি, আমি কি বলতে চাচ্ছি, মমতা ব্যানার্জির ইন্টেনশনটা কি, কি বোঝাইতে যাচ্ছে, পাবলিককে কি বোঝাইতে যাচ্ছে? যে মোহামেডানরা হচ্ছে একটা ক্রিমিনাল গ্রুপ, মোহামেডানরা একটা ক্রিমিনাল গ্রুপ। আগে আমি কথাটা শেষ করি। মোহামেডানরা হচ্ছে একটা ক্রিমিনাল গ্রুপ, আর ওরা যদি এক কাট্টা হয়ে যায় এই ক্রিমিনালরা, তাহলে হিন্দুদের 12 বাজে 13টা বাজে যাবে। খালি মমতা ব্যানার্জি আছে তাই হিন্দুরা মানে মুসলমানদের এই যে মানে চারদিকে ঘেরা ফেলানোর যে সেটা এটা করতেছে না বা করতে পারছে না। এই জিনিসগুলো মুসলমানরা বুঝতেছে যে হিন্দুদের থেকে কারা আমাদের আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে। হিন্দু মুসলমান ভাই ভাই একটা যে ভায়াচারের মধ্যে দিয়া মোদিজি যেটা বলছিল
कि एक साइकिल का दो पहिया होता है, तो एक हिंदू है तो एक मुसलमान। अगर एक पहिया खोलकर रख दोगे तो साइकिल नहीं चल सकता है। इसी तरह हिंदू और मुसलमान अगर साथ में नहीं चलोगे तो समाज नहीं चल सकता है। এই কথাটা মোদিজি বলছিল। তো এই কথাতে আমাদের রাজ্যের যে চোরের রানী ভীষণ ভাবে ভীত। মুসলমানদের মধ্যে যদি কমসে কম রাষ্ট্রবাদী বেরিয়ে যায় 20%, তাহলে কি হবে? আর এবার বাইরে হবে অনেক মুসলমান বিজেপিতে ভোট দেবে, অনেক মুসলমান বামফ্রন্টে ভোট দেবে, অনেক মুসলমান ইসেতে ভোট দেবে। ওরা নিজেদের মতো নিজেরা ভোট দিবে। এবার এবার কোন সময়ও চোরের রানীর চাপে পড়ে ভোট দিবে না এবার এরা। আর এবার মুসলমানরা কমসে কম নিজের আইডিওলজি, নিজের দিক তাকায় ভোট দিবে। এবার কমসে কম বিজেপিকে আটকাও হিসাবে ভোট দিবে না, কারণ বিজেপিকে আটকাতে পারবে না, কারণ হিন্দু একটা হয়ে গেছে। আর যেখানে হিন্দু একটা হয়ে যায় বিজেপিকে আটকাতে পারে না। কাশ্মীরে পারে নাই, উত্তরপ্রদেশে পারে নাই, মধ্যপ্রদেশে পারে নাই, রাজস্থানে পারে নাই, মহারাষ্ট্রে পারে নাই। কয়টা কব? 24টা-25টা রাজ্যে বিজেপির শাসন চলছে। মুসলমান ভোট একটা হয়েছে খালি বিজেপিকে আটকানোর জন্য। নো আইডিওলজি, কোনো আইডিওলজি না, কোনো নিজেদের উন্নতির জন্য না, নিজেদের ডেভেলপের জন্য না, সমাজের ডেভেলপের জন্য না, শুধু বিজেপিকে আটকানোর জন্য একটা চেক করছে, পারে নাই। আসামের মতো রাজ্যে পারে নাই। আসামে যেখানে মোটামুটি প্রায় 35% মুসলিম ভোটার, ওখানেও পারে নাই। কারণ হিন্দু একটা যখন হয় তখন ক্রান্তি আসে, তখন সমাজ গঠন হয়, তখন সমাজ ডেভেলপের রাস্তা ধরে, তখন সমাজে একটা উন্নতির পথ ধরে। তো যাই হোক, এই আছে। হ্যাঁ বলো। তোমার দুটো কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো গেল বছর মানে 2021-এ হ্যাঁ 21 ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হয়েছিল লাস্ট তারিখে। হ্যাঁ তো এইবার 10 তারিখ হয়ে গেল, এখনো অব্দি ভোট ঘোষণা হলো না। অলরেডি 10 দিন পিছিয়ে গেল, এখনো ভোট ঘোষণা হয়নি। আর আমার কথা হচ্ছে 2021-এ লাস্ট ডেট কবে? যে 1 মিনিট, বিজেপি যে নেতারা আছেন, প্রধানমন্ত্রী এগুলো, গৃহমন্ত্রী, হেভিওয়েট নেতারা, ওরা বাংলার প্রচুর মানে প্রচার করছে। তো এইবার এখন তো কোন রকম মানে হেভিওয়েট নেতাকে অ্যাক্টিভ না, একই ভাবে এসে ভোট দিকেলে কনফার্ম যে এবার আমরা ভোট দিকেলে ভোট দেখ। এটা তো জুডিশিয়ারি প্রসেসের মধ্যে এখন আমি কিছু বলতে পারছি না। যদি 7ই মে হচ্ছে তোর লাস্ট ডেট দিদি, বা ইসের চোরের রানের যে সরকার চলছে, এই সরকারের লাস্ট ডেট হচ্ছে 7ই মে। যে সরকারটা চলছে, চোরের রানী হীরক রানীর যে সরকারটা চলছে না, 7ই মে লাস্ট। 7 মেয়ের মধ্যে যদি শোন, আইনটা শোন, 7 মেয়ের মধ্যে যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসনের মধ্যে ভোটটা হবে। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। মানে বিজেপি কি প্ল্যান নিচ্ছে, বিজেপির তরফ থেকে কি প্ল্যান আছে? যে এখনো অবধি ওরা ভোট করে এত অ্যাক্টিভলি এখন মাথার ঘাটে না না বিজেপি তো এখন অ্যাক্টিভ আছে। মিডিয়া কোনো নিউজ নাই, কেন প্রচন্ড ন্যাশনাল মিডিয়া নিউজ ছিল, এবার ন্যাশনাল মিডিয়া কোনো নিউজও নেই। না, নিউজ হওয়া শুরু হবে ভোটটা ডিক্লেয়ার হোক, ভোট ডিক্লেয়ার অব্দি অপেক্ষা করা লাগবে। ঠিক আছে, জুডিশিয়ারি প্রসেসের উপর তো কি সওয়াল করা ঠিক না, কতদিন লাগে। হ্যাঁ, হোক, কি হয় দেখি। ঠিক আছে, প্রতিনিয়ত আমাদের নজর থাকবে পশ্চিমবাংলার পলিটিক্সের দিকে, কে কি করছে। প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে আলোচনায় থাকবো। আর দয়া করে রাষ্ট্রবাদীদের উদ্দেশ্যে আমার প্রার্থনা যে আপনারা
চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো ঠিক মনে হয় লাইক করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, শেয়ার করবেন জয় শ্রীরাম। এবং আপনারা যদি কেউ আপনাদের যোগ দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো নেওয়ার জন্য। ঠিক আছে।